আসসালামু আলাইকুম এভরিওয়ান, তুরাইফার্স গ্যালারি থেকে সবাইকে স্বাগতম। রমাদান মোবারক। সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছোটোবেলার সেই ইফতারের মুহূর্তগুলো সত্যি কত সুন্দর ছিল, তাই না? সবাই মিলে রান্নাঘরে ব্যস্ততায়, কেউ পেঁয়াজি ভাজছে, কেউ ছোলা মাখছে, কেউ আবার টেবিল সাজাচ্ছে। আজানের অপেক্ষায় সবাই একসাথে বসে থাকা, এই মুহূর্তটা আর আগের মতন হয় না। বিশেষ করে এই রমাদান এলে সেই ছোটোবেলার স্মৃতিগুলো আরও বেশি মনে পড়ে। তখন হয়তো ছোট ছিলাম, দায়িত্ব কম ছিল, কিন্তু আনন্দটা কিন্তু ভরপুর ছিল। পরিবারের সবার সাথে একসাথে ইফতার করার মধ্যে যে শান্তি আর ভালোবাসা ছিল, সেটা আসলেই অমূল্য। এখন বড় হওয়ার পরে সেই জিনিসটা খুব হাড়ে হাড়ে ফিল করছি এবং সবাইকে খুব মিস করছি। এখন দূরে থাকলে বা ব্যস্ত জীবনে হয়তো সবাইকে একসাথে পাওয়া যায় না, তাই মনটা আরও বেশি করে সেই দিনগুলো খুঁজে বেড়ায়। তবে একটা ভালো দিক হলো, সেই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে ভরে থাকে, আর সুযোগ পেলে আবার সবার সাথে একসাথে বসার ইচ্ছে জাগে। ইফতারের আগের সেই অপেক্ষা, কখন আজান দিবে, রান্নাঘর থেকে আম্মুর হাতের পেঁয়াজু বেগুনি ছোলার ঘ্রাণ ভেসে আসতো, টেবিলে সাজানো থাকতো খেজুর শরবত ফল, সব কিছু দেখেই মনটা খুশিতে ভরে যেত। এখন শুধু এগুলো স্মৃতির পাতায় ভাসছে। আজানের সাথে সাথে সবাই একসাথে বসে বিসমিল্লা বলে ইফতার করা, এই মুহূর্তটায় আনন্দ ছিল আলাদা। ছোট ছিলাম বলে হয়তো পুরো রোজাটা রাখতে পারতাম না, তবুও নিজেকে খুব বড় মনে হতো। আজকে সবাইকে অনেক মিস করছি। যে যেখানে থাকে সবাই যেন ভালো থাকে, এই দোয়া আর এই কামনা। যদি